আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশ আমেরিকান ব্লগার। এই যে আরিয়ানের পাপা যে আরিয়ানের জন্য অনেকগুলি চিপস কিনে নিয়ে আসলো। তারপরে যে বাঁধাকপি, আপেল, অরেঞ্জ, তারপরে হলো আঙ্গুর, ব্রেড, কিং ব্রেড, এটা আমি খাই, খুবই ভালো লাগে আমার কাছে ব্রেডটা। তারপরে তেল, ডিম, এগুলি শেষ হয়ে গেছিলো আসলে আজকে সকালবেলা। ওর পাপা এই যে সেপেলট যে একটা স্টোর আছে সেখান থেকে এগুলি নিয়ে আসলো, ডিম। আসলে সকালবেলা বাচ্চাদের তো আমার স্কুলে ওরা ব্রেড, ডিম এগুলি খেয়ে যায়, তো ওদের জন্য আমার এই যে এগুলি শেষ হয়ে গেছিলো, এগুলি এখন আমি ফ্রিজে ঢুকালাম। আর এই যে আরিয়ানকে আমি কিছু আঙ্গুর কেটে দিলাম। আঙ্গুরটা একটু বড় সাইজ ছিল দেখে মাঝখান দিয়ে একটু টুকরা করে দিয়েছি যাতে খেতে আর সুবিধা হয়। তো আজকে আমি রান্না করব হলো বিফ বিরিয়ানি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি, এটা ফ্রাই করব। পেঁয়াজ কাটা শেষ, আলু কেটে নিয়ে এটা আমি এখন একটু হলুদ, একটু মরিচ, লবণ দিয়ে একটু সামান্য অল্প পরিমাণে দিয়ে মাখিয়ে এটা ফ্রিজে রেখে দিব। তারপরে যখন ওরা খাবে তখন শুধু আমি একটু ফ্রাই করে দিব। আর এই যে এখন আমি মাংসগুলি কেটে নিচ্ছি। মাংসটা কিন্তু বিরিয়ানিতে মাংস একটু ছোট সাইজ করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমার কাছে তেহেরি, বিরিয়ানি এগুলিতে মাংস একটু ছোট সাইজ থাকলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। বড় বড় মাংস টুকরা আমার কাছে অতটা ভালো লাগে না। তো আমি সবসময় যে একটু ছোট করে দেই, তাতে আমার বাচ্চারাও ভালো মানে পছন্দ করে খেতে, ওরা ভালো করে খায় ছোট করে সাইজ করে কেটে রান্না করলে। আর এই যে যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, তাহলে কিন্তু আপনি আমার ব্লগটা সবার আগে দেখতে পারবেন। আর যারা করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার ভাইয়া এবং আপুদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, যা তারা আমাকে সাপোর্ট করতেছে, আমার চ্যানেলটার সাথেই আছে, আমার ব্লগগুলি তারা দেখছে, আমাকে সুন্দর সুন্দর করে কমেন্টস করে উৎসাহিত করছে। তো এই যে আমার মাংস কাটা কিন্তু প্রায় শেষ, এখন আমি ভালোভাবে ধুয়ে এটা মানে ম্যারিনেট করে রাখবো। আমি এই যে মাংস ধুয়ে নিয়েছি, এখানে আমি রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আদা পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, যেহেতু আমার মাংস এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে, সেজন্য কিন্তু আমি মশলাটা একটু বেশি বেশি দিচ্ছি। আর এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর ইয়োগার্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন এটা আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব, প্রায় 20-25 মিনিটের মতো এটা রেখে দিচ্ছি। তারপর আমি রান্নাটা করব। তো ওই যে আমার মাখানো হয়ে গেছে। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু আপনারা মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ দিব, সেজন্য আমি আর এখানে মরিচের গুঁড়া দিলাম না। হলুদের গুঁড়াও কিন্তু আমি দেইনি এখানে। তো এই যে আমি বসিয়ে দিয়েছি পাতিল, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে যে আমি বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু বাটার, ঘি এগুলি আমার খুবই ফেভারিট জিনিস, মানে পোলাও, কুরমা, রোস্ট এগুলিতে রান্নাতে আমি ঘি এবং বাটার এগুলি খুবই ইউজ করি। তো এই যে আমি ঘিও দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো বাটার এবং ঘি দিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু সফট এবং ব্রাউন কালার হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাংসটা মাখানো যে আমার ম্যারিনেট করা মাংসটা আছে সেটা দিয়ে দিব। এই যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আসলে আমরা কিন্তু ঘরের মধ্যে সব মানে বিরিয়ানি, তেহেরি, পোলাও, কোরমা এগুলো আমার ঘরে লেগেই থাকে, মানে সপ্তাহে 2 দিন নইলে 1 দিন আমাকে এগুলি খাবার রান্না করতেই হয়, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে। তো এই যে পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিব এর মধ্যে, আমার ম্যারিনেট করা মাংসটা এই যে দিয়ে দিচ্ছি এখন।
আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি, মাংসের থেকে কিন্তু পানিটা উঠেছে। আর কোনো কিন্তু পানি অ্যাড করব না, মাংসের যে পানিটা আছে এটা দিয়ে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা বলক ওঠা পর্যন্ত এটা হতে থাকবে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া দেইনি, যেহেতু আমি কাঁচা মরিচ দিব সেজন্য কোনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি দেইনি। যদি আপনারা চান তো দিতে পারেন ইচ্ছা করলে। আর এই যে আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি হলো বাসমতি চাল দিয়ে। আমি কিন্তু চালটা প্রায় 15 মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। মাংসটা আমার বলক উঠে গেছে, সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে মাংসের থেকে। আর এই বিফ বিরিয়ানিটা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর রিপ্লাই করব। তো এই যে মাংসটা আমার বলক উঠে গেছে হচ্ছে। এখন আমি এই যে কয়েকটা 10-12টার মতো কাঁচামরিচ উপর দিয়ে দিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার হবে কাঁচামরিচটা দেওয়াতে। আর বিরিয়ানিতে কিন্তু একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্যই কিন্তু বিরিয়ানিটা আরও স্বাদ বেড়ে যায়, খেতেও ভালো লাগে। তো আমি একটু নেড়ে চেড়ে, যেহেতু আমার মাংসটা প্রায় হয়ে আসছে আর মানে 10-15 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তো আমি মাংসের পাতিলটা অন্য চুলায় দিয়ে দিব, আর এই চুলায় আমি এখন পোলাওটা রান্না করে ফেলবো। তো এই যে আমি পাতিলটা অন্য চুলায় দিয়ে দিলাম। আর এখন আমি এই যে চুলায় পোলাওটা এখন রান্না করছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, বেশি না, মানে 2-3টা করে। তো একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি চালটা দিয়ে দিব। আমি কিন্তু বিরিয়ানি এইভাবেই সবসময় রান্না করি। যদি আপনারা চান আপনাদের রেসিপিগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি নেক্সট টাইমে আপনাদের রেসিপিগুলো ট্রাই করতে পারি। যদি আপনাদের মানে ইচ্ছা হয় তাহলে জানাতে পারেন। তো এই যে আমি পোলার চালগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি আরেকটু পরিমাণে মশলা অ্যাড করব। এখানে আরেকটু রসুন পেস্ট, আদা পেস্ট, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলি আমি এর মধ্যে আরেকটু পরিমাণে করে দিয়ে দিব, অল্প করে। এখন চালটা আমি ভালোভাবে প্রায় 10-15 মিনিটের মতো ভাজবো। আর এই বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। মানে কালিজিরাটা দিয়ে রান্না করলে একটু স্মেলটা বেশি হয়, কিন্তু এটা দিয়েও রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই বাসমতি চালটা আমার বাচ্চারা খেতে খুবই লাইক করে। এই বাসমতি চালের মানে পোলাও হোক, বিরিয়ানি হোক, ওরা খেতে খুবই পছন্দ করে। তো আমি এই যে মশলাগুলি দিয়ে দিচ্ছি আর একটু করে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আর একটু 5-6 মিনিটের মতো ভেজে তারপর আমি পানি দিয়ে দিব। এখানে আমি যখন 5 কাপের মতো চাল নিয়েছি, তো 10 কাপ পানি তো আমাকে দিতেই হবে এখানে, মানে চালের অধিক পানি দিতে হয়, এটা তো আপনারা সবাই জানেন।
তো আমার এই যে চালটা প্রায় কিন্তু হয়ে আসছে। এখন আমি গরম পানি দিব। এর চালের মধ্যে কিন্তু আমি সবসময় পোলাও, বিরিয়ানি, তেহারিতে কিন্তু আমি গরম পানি অ্যাড করি। মানে আমার টেপের যে গরম পানিটা বের হয় সেটাই আমি দেই। চালটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। মানে চালটা একটু ভালোভাবে ভাজলে তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, প্রায় 10 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে তারপরে বলক উঠে আসবে, আমি আপনাদেরকে দেখাবো। আর লবণ ঝালটা কিন্তু আমি একটু চেখে নিয়েছি, আপনারাও চেখে নেবেন। আমার কিন্তু লবণ টবণ কিচ্ছু লাগবে না, আমি মানে চেক করে নিয়েছি। আসলে এই বিরিয়ানিটা যখন আমি রান্না করছিলাম আমার ঘরের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। তো আমার এই যে রান্নাটা শেষ হয়ে গেলেই কিন্তু আজকে আর আমি কোনো কিছু রান্না করব না। আর আলুটা কিন্তু আমি বাচ্চারা আসলে ওটা ফ্রাই করে দিব, কিন্তু আগে ফ্রাই করলে ওটা ওরা খেতে পারবে না, কারণ মচমচে থাকবে না। তো এই যে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পোলাওয়ের সাথে। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি মাংসটা কিন্তু এই পর্যায়ে মাংসটা কিন্তু আমি এখন দিয়ে দিব। এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা কালারও হয়েছে। তো এখন আমি যে মাংসটা এখন পোলাওর মধ্যে ঢেলে দিচ্ছি। আর আমার বিরিয়ানিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই যে আমি মাংসটা দিয়ে দিলাম, এখন আমি ভালোভাবে মিক্সড করব চালের সাথে মাংসটা। আমি ভালোভাবে মানে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি মাংসের সাথে পোলাওটা। ঘি এবং বাটার দেওয়াতে কিন্তু আমার একটা ফ্লেভারটা অন্যরকম হয়েছে। এই বিরিয়ানির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঘি আর বাটার দেওয়ার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিব। আর জালটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখে দিব, চালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিব 5 মিনিটের মতো, তারপরে জালটা আমি বন্ধ করে দিব। আমি কিছু আলু বোখারা কিন্তু দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে কিন্তু অবশ্যই মাস্ট আলু বোখারা দিতেই হয়। সুন্দর একটা কালারফুল বিরিয়ানি হয়েছে। তো এই যে আমি এখন আসছি, আমার আরিয়ান এখন কি করছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি যে রান্না করছিলাম আর আরিয়ান বাবু এখানে কি করেছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সব খেলনাও বিছিয়ে আমার ঘরটা দেখেন আপনারা কি করে ফেলেছে। আমি যখন রান্না করি ও কিন্তু এগুলি করে সব সময়। মানে সব খেলনা ও ঢেলে ফেলেছে। আর এইগুলো এখন আমাকে গোছাতে হবে। এখন রান্নাটা শেষ করে তারপর আমার এই যে ঘর ক্লিন করতে হয়, এটা আমার আরেকটা ঝামেলা। মানে রান্না আসছে আমার এগুলি ঝামেলা বেশি হয়। এই যে আরিয়ান সব নোংরা করে ফেলেছে ঘর। আমি যখন রান্না করি তখন যে ওকে আমি এভাবে খেলতে দেই, ও টিভি দেখে আর খেলে।
আর সব ঘর লন্ডভন্ড করে রেখে দেয়। রান্নাটা শেষ করে তখন আমার এগুলি আবার ক্লিন করতে হয়। খেলনার দোকান দিয়ে বসে গেছে আরিয়ান। তো এখন আমি এই খেলনাগুলি সব উঠাবো, উঠিয়ে ঘরটা ক্লিন করব। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।